হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কী টপিক নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আগের দিনে ক্লাসের মতন আবার একটা ক্লাস নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম। ডাব্লিউবিসিএস যে এক্সিকিউটিভ অফিসার হয়, তোমরা কম বেশি অনেকেই জানো। তার হচ্ছে অলরেডি আগের বছরগুলো এক্সাম হয়েছে, তার পিওয়াই কিউ আমি 2023টা তো আলোচনা করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, তোমরা গিয়ে ভিডিওটা অতি অবশ্যই দেখে থাকতে পারো। ভিডিওটি লম্বা হতে চলেছে, তার জন্য তোমাদের বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে, কোন কোশ্চেনগুলো কীরকম আসে না আসে, কতটা কমন আসে না আসে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আমি টোটালি অ্যানালিসিস করব। এখানে কী কী পার্ট থাকছে, জিকে জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, সেই সময় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে সেইগুলো নিয়েও আলোচনা হবে। সেটা নিয়ে আমি বলে দেবো যে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স তো আর ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা আসবে না, ওটা সালটা বদলে দেবে বা কোনো তথ্য বদলে যাবে, সেরকম করে করবে। এবং তোমাদের একটা ভালো খবর যে এই জুন মাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। তো তোমরা সেই ক্লাসটা, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো ক্লাসটার জন্য, তোমরা মন দিয়ে সেই ক্লাসটা দেখবে। তো আমি চলে যাবো এবার মূল পর্বের দিকে। তো দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন চলে এসছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে নোট বুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত। এখানে দেখো, আমি আগের দিনকেও আমি চারটে, দেখো দুটো ভার্সনে আমি ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনই বলেছিলাম। আমাকে অনেকে বলেছিল যে আলোচনা করতে, তা আগেরটা আলোচনা করেছিলাম। এটাতেও দেখো আমি দুটো ভার্সনের কোশ্চেন পাশাপাশি রেখে দিয়েছি। যার যে যে বাংলা ভার্সন করতে কমফোর্টেবল বোধ করবে সে বাংলায় করবে, যে ইংলিশে পড়তে অভ্যস্ত সে ইংলিশে করবে। ওকে, তো এখানে দেখো চারটে অপশান দিচ্ছে: সিংভূম জেলা, ময়ূরভঞ্জ জেলা, বস্তা জেলা, দুর্গ জেলা। এর সঠিক অ্যান্সার হলো অপশান এ, সিংভূম জেলা। পরবর্তী প্রশ্ন, অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বা একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেছেন? বঙ্গবন্ধু উপাধ্যায়, আশ্বিনী কুমার দত্ত, রাসবিহারী বসু নাকি বিপিন চন্দ্র পাল? তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, বিপিন চন্দ্র পাল ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এই কোশ্চেনটা আমি একটু করে দিই, আমি লিখে দিই এখানে কোশ্চেনগুলো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, পরে এই যে কোশ্চেনটা এক্ষুনি আলোচনা করলাম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে যে কোশ্চেনগুলো কীরকম কী লেভেলের হয় বা কীরকম লেভেলে হয়, হতেও পারে। পরবর্তী প্রশ্ন, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় আম্বেদকরের দ্বারা, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকারের দ্বারা, দিনকর রাও জাভালকারের দ্বারা নাকি কেশবরাও জেথের দ্বারা? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকারের দ্বারা। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কে সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন? এটা 2022-এর ডেটা। ওকে, এটা 2022-এর ডেটা। তো এখন আমরা যেটা কারেন্ট ইয়ার, সেটা হচ্ছে 2026। ঠিক আছে, আমি CY লিখে দিলাম কারেন্ট ইয়ার বলে। ঠিক আছে, তো যদি মুখ্যমন্ত্রী পাল্টায়, তাহলে নতুন মুখ্যমন্ত্রী যেটা থাকবে এখানের মধ্যে না পেলে যে অপশন আর থাকবে সেটা দেখে যাবে। এখান থেকে যদি কোশ্চেন আসে, শুধু এই স্টেট নয়, যে কোনো স্টেটের ক্ষেত্রে, তাহলে সেগুলো করবে। তোমরা সম্প্রতি জানো ওয়েস্ট বেঙ্গলে ভোট হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট পাল্টেছে। আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এখন এসছে শুভেন্দু অধিকারীর সরকার। বোঝা গেল? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, জিষ্ণু দেব। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। বোঝা গেল? কিসের না, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। বেশ এই ধরনের কোশ্চেনগুলো বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? হরিসেন, বিশাখ দত্ত, কালিদাস নাকি শূদ্রক? তো রাইট অ্যান্সার হচ্ছে হরিসেন। হরিসেনকে সমুদ্রগুপ্তের সভাকবি বা কোর্ট পোয়েট। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নলিখিত দিল্লির সুলতানি বংশগুলির শাসনকালের পর্যায়ক্রম লিখুন। আমি চারটে এখানে অপশান আছে, আমি ডিটেলসে যাব না, আমি এখানে একটা শর্টকাট বলে দিই। এর আগের দিনকে দেখবে চারটে বৌদ্ধ সঙ্গীতের বলেছিলাম, এখানেও আমি একটা শর্টকাট লিখে দিচ্ছি। ঠিক আছে, এই শর্টকাটটা তোমরা ভালো করে দেখবে। ওকে,
ঠিক আছে, দেখ তো সালা, ঠিক আছে। এই দেখ দিয়ে হচ্ছে দাস বা ইলবাড়ি বংশ। ওকে, এই খ দিয়ে চলে আসছে খলজি, খিলজি। ওকে, খিলজি। ত দিয়ে তুগলক, দন্ত স দিয়ে সৈয়দ, আর ল দিয়ে হচ্ছে লোদি। ওকে, তো সেই হিসাবে তোমরা এখানে সিকোয়েন্সটা পেয়ে গেছো। সঠিক হচ্ছে ইলাবাড়ি বা দাস তুর্কি খিল, তুর্কি ইলাবাড়ি তুর্কি, যেটা সরি এখানটা আমি খেয়াল করিনি, নোটিস করিনি। তো এখানে দেখো একটা এটা ইলাবাড়ি তুর্কি, খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। ঠিক আছে, এখানে এখানে দেখো কি না, এখানে সৈয়দটা লেখা নাই, লোদি আছে। তো রাইট অ্যান্সার হবে এটা। ওকে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, টমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন 2022 প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হয়? 2022 চলছে, তোমাদের তোমাদের কাজ হচ্ছে এই 2025, 26, 26 বা 2024 সেশনের যে এটা ছিল, এই যে এটা, ওইটা পুরোটাই তোমাদের কি না এর বিজেতা বা কোন দেশ জয় সেটা, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া নাকি চীন? তো সঠিক উত্তর হলো আমাদের ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? ভিক্টোরিয়া, সিডনি, পার্থ না ব্রিসবেন? 2026 সাল এখন চলছে, এ বছরই হতে চলেছে। ঠিক আছে, তো কোনটা না, অপশান এ ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া সিটি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রশান্তচন্দ্র মহালানবিশের সাথে নাম জড়িত আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী নাকি চতুর্থ? রাইট অ্যান্সার হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী সম্বন্ধে একটু ছোটোখাটো আমি ইনফরমেশন দিয়ে রাখি। ঠিক আছে, এটা কত সালে হয়? এটা 1956 থেকে 1961। ঠিক আছে, ইনি এই পঞ্চবার্ষিকীটা কীরকমভাবে করতে হবে না করতে হবে, আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এই পিসি মহালানবিশ বা প্রশান্তচন্দ্র মহালানবিশ দিয়েছিলেন, একটা বুদ্ধি দিয়েছিলেন এবং বলেছিলেন কীরকমভাবে করতে হবে না করতে হবে, সেই জন্য তার নাম এর সাথে জড়িত। বোঝা গেল? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালে আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ? দার্জিলিং, হাওড়া, কলকাতা নাকি মালদা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার। এখন 2011 চলছে, এই দেখবে আর কয়েকদিন বাদে 2026 থেকে 2027 সেন্সাস হতে চললো। ঠিক আছে, তো সেই সময়ের যে ডেটাগুলো বা কিছু এর পরবর্তী বছর, যেহেতু 2027 হয়ে যাচ্ছে এটা, তো যখন সালটা 2027 হয়ে যাবে তখন কিন্তু এই 2026 27-এর সেন্সাস, ঠিক আছে, সেন্সাসটা তখন কি হয়ে যাবে না, কারেন্ট হয়ে যাবে। ওকে, তখন কারেন্ট হয়ে যাবে, আর সরি, আর 2011টা তখন ওল্ড হয়ে যাবে। বুঝা গেল? এটা এটা হচ্ছে পসিবিলিটি যে এই সময়টার মধ্যে যখন হবে তখন। এবার আমি চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সত্যজিৎ রায়ের ড্যাশতম জন্মবার্ষিকী এই বছর অর্থাৎ 2022 সালে উদযাপন করা হয়েছে। 2026 সালে কত হবে বলতে পারবে? তো দেখো অপশন দিয়েছে 100, 102, 101 নাকি 103। সঠিক উত্তর হলো অপশন সি, 101। তার জন্ম বছর হচ্ছে 1920 সাল। ওকে, 1920 সালে, 1920 সালে জন্ম। কবে? 2 মে। ওকে, এটা হচ্ছে তার ডিওপি। আর তার ডেথ
তার ডেথ হচ্ছে 1992 23rd এপ্রিল। ওকে, তাহলে 101 তো এখানে হচ্ছে, তাহলে এবছর হলে হবে 105। যদি এই প্রশ্ন পড়ে তাহলে এরকম উত্তর, ঠিক আছে, এবং সালটা অতি অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে এখানে সঠিক উত্তর হচ্ছে 101তম। ওকে আছে, ওকে, 101তম। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি ছিল? ইউএনসিটিএডি, জিএটিটি গ্যাট, ইউএনআইডিও আর ওইসিডি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্যাট। গ্যাট চুক্তিটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1947 সালে, ঠিক আছে, এই চুক্তিটা হয়েছিল। আর ডাব্লিউটিওটা এস্টাবলিশড, ঠিক আছে, আমি ইএসটিডি লিখে দিচ্ছি। এস্টাবলিশড হচ্ছে 1 জানুয়ারি 1995। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো পরবর্তী প্রশ্নের দিকে। কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? হুমায়ুন, আকবর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? এখানে আকবর করেছিলেন বুলন্দ দরওয়াজা নির্মাণ। ওকে, এটা কোন রাজ্যে অবস্থিত? বর্তমানে এটা হচ্ছে ইউপি স্টেটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? ভবানী সাগর, শিব সমুদ্রম, কৃষ্ণরাজা সাগর নাকি ভাকরা নাঙ্গাল? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, শিব সমুদ্রম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। মেত্তুরের বাঁধ নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর? মহানদী, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী? রাইট অ্যান্সার হলো অপশন ডি, কাবেরী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বা পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? 4টে অপশন দিয়েছে এখানে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, যমুনা, সোন এবং দামোদর ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? খসরু, সেলিম, আজিমুসান নাকি খুররম? সঠিক উত্তর হলো সেলিম। সেলিম ওরফে জাহাঙ্গীর। এ মোটামুটি করিয়েছিল, ধরে নাও ওই আনুমানিক বলা হয় 1602 খ্রিস্টাব্দে, মানে এই সিংহাসনে বসার আগে। আর এ রাজা হচ্ছে 1605 থেকে 1627 অবধি। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মহাত্মা গান্ধী? রাইট অ্যান্সার হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা স্বদেশী আন্দোলনের সময় করেছিল, ওই ধরে নাও 1905 টাইমে। পরবর্তী প্রশ্ন। পার্লামেন্ট যার সম্মতি ছাড়াও কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, ভারতের রাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরো এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষায় চলেই এসেছে, সেরকম প্রিপারেশন নাও তোমরা। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছেন? দাদাভাই নৌরাজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে নাকি বাল গঙ্গাধর তিলক? রাইট অ্যান্সার হলো দাদাভাই নৌরাজি। তার কি না, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামক এই বইটাতে তিনি এই থিওরিটা তুলে ধরেছেন। ওকে,
এটা তার ব্রিটিশ পিরিয়ডে লেখা বই, আর তিনি ব্রিটিশ পিরিয়ডেই বেঁচে ছিলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? এটা এই কয়েক বছর আগেকার, এটা যেহেতু 2023 সালে, এটা হচ্ছে WBCS 2023, ঠিক আছে? তো এই ডেটাটাকে তোমরা একটু মাথায় রাখবে, এই যে ডেটাটা 23-এর আছে, এখন পাল্টে গেলেই তোমরা সেটা করে দেখে রাখবে, ঠিক আছে? চারটে অপশন: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল রানা প্রতাপ কালিটা, জেনারেল সুরিন্দর সিং মাহাল। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন এ, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? 352 ধারা, 356 ধারা, 351 ধারা, নাকি 350 ধারা? ওকে, তো এই লাস্টে দুটোকে তো আমি বাদই রাখলাম, এই দুটো ধারা হবেই না। তো এই দুটোর মধ্যে মোস্টলি লোকের মধ্যে কনফিউশন হয়। তো এখানে যে জরুরি ইমার্জেন্সি যেটা জারি করছে, এখানে কত নম্বর ধারায়? না, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, 356 নম্বর ধারা। ওকে, 356 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, মে 2022-এ কে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন? মহিন্দ্রা রাজাপক্ষে, ডিএম জয়রত্নে, রনিল বিক্রম সিংহে, নাকি সিরিমারো বন্দর নায়ক? রাইট অ্যান্সার রনিল বিক্রম সিংহে, ঠিক আছে? এটা এই সময় হয়। তো এখন 2026 অনুযায়ী উনি আছেন না অন্য কেউ হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার কুলার প্রেস অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, নাকি অ্যাক্ট 3 1882 বা 1882? রাইট অ্যান্সার হলো অপশন সি, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে কালা কানুন বলা হয়। ওকে, এটা কত সালে হয়? না, এটা হয় 1919 সালে। এর প্রতিবাদে আমরা জানি 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের অন্তর্গত জালিয়ানওয়ালাবাগ নামক একটা মাঠে অনেকে সভা করছিল। তো এই সময় জেনারেল ও ডায়ার ও কী করে, নির্বিচারে সবার ওপর গুলিবর্ষণের নির্দেশ দেয়, এবং এই গুলিবর্ষণের ফলে বেসরকারি মতে বলা হয় 1200, সরকারি মতে 300, 350 বা 400 সামথিং বলে, কিন্তু বেসরকারি মতে প্রায় 1200 লোক নিহত হয় এবং অনেক লোক আহত হয়। বুঝতে পারছো কি অবস্থা ছিল? পরবর্তী প্রশ্ন, কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত? রে, কারি, কালা, নাকি থুর? এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, কারি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষককে? আইন প্রণয়ন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, নাকি ওপরের কোনোটিই নয়? এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, বিচার বিভাগ বা জুডিশিয়ারি সিস্টেম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম? রূপনারায়ণ নদ, হলদি নদী, সুবর্ণরেখা নদী, নাকি দামোদর নদী? রাইট অ্যান্সার ইজ হলদি নদী। পরবর্তী প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন? ঠিক আছে, ভারতরত্ন থেকেও প্রশ্ন আসতে পারে, তো দিয়ে দিল কারেন্ট বছরে বা কয়েক বছর আগে, বা প্রথম যে ভারতরত্ন প্রাপক লোক বা কোনো লোকের নাম অনুযায়ী, ওটা তোমাকে লিস্টটা তোমাকে মুখস্থ এক প্রকার করিয়ে রাখতে হবে। কার কোনটা দিয়ে দেবে না দিয়ে দেবে বলা মুশকিল, তবে ইম্পর্টেন্ট যেটা প্রথম যারা পায় বা লাস্টে যারা, তাদের তো মোস্ট ইম্পর্টেন্ট, আর মাঝখানেগুলো তোমরা দেখে রাখো। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 2001 বা 2001 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে? না ক্ষমতাসীন দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার? তো এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে বিরোধী দলের একজন সদস্যকে করা হয়, এটা নিয়ম। ওকে, পার্লামেন্টে, সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের পার্লামেন্ট হোক কিংবা রাজ্য সরকারের পার্লামেন্টে, সেক্ষেত্রে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বদরুদ্দিন তৈবজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, নাকি দাদাভাই নৌরাজি? রাইট অ্যান্সার হচ্ছে দাদাভাই নৌরাজি। তো তার বইয়ের নাম বললাম, আর তিনি বিখ্যাত, তারপরে কিছু এইসব সম্বন্ধে, তার সম্বন্ধে একটা ইনফরমেশন একটু আগে আলাপ আলোচনা হলো, তো সেইগুলো দেখে যেও, তার সাথেও রিলেট করে কোশ্চেন দিতে পারে। পরবর্তী প্রশ্ন,
নিচে জোড়াগুলোর মধ্যে কোনটা বেঠিক? জৈনপুর অটল মসজিদ, মালওয়া জাহাজমহল, আজমের কুব্বাতুল ইসলাম, নাকি গৌড় বড় সোনা মসজিদ? এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, আজমির কুব্বাতুল ইসলাম। ঠিক আছে, কুব্বাতুল ইসলাম এটা বলা হয়। ঠিক আছে, কুব্বাতুল ইসলাম বলা হয়। তো এখানে এটা অ্যাকচুয়ালি কুব্বাতুল ইসলাম বা কুয়াতুল ইসলাম, যেটা ওটা দিল্লিতে অবস্থিত। ওকে, ওটা এটাই হয়েছে ঘটনা। তো সেই সময় অনেক যে ইমারত বা কিছু সেগুলো ভাঙা হয়েছিল তার জন্য, এবং তার পরিবর্তে সেই দিকে কুব্বাতুল ইসলাম মসজিদটা স্থাপনা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন, রাজ্য বিধানমণ্ডলী সদস্যদের দ্বারা নির্বাচিত হন, নাকি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, টা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? হোমোসেপিয়েন্স হচ্ছে মানে মানুষের আগে যে প্রজাতি একটা ছিল তাকে, এখন তো হোমোসেপিয়েন্স সেপিয়েন্স বলছে। তো জীবাশ্ম করতে শিবালিক পাহাড়, নর্মদা উপত্যকা, নাল্লা মালাই পাহাড়, নাকি ছোটনাগপুর মালভূমি? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, নর্মদার উপত্যকা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজান। তো এখানে দেখো প্রথমে চারটে দেওয়া আছে। ঠিক আছে, হিউয়েন সাং, ইসিং, ফাহিয়েন, মেগাস্তিনিস। এখানে পরপর যদি সাজানো হয় তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি এরটা। অপশন সি এরটাই কি আর থাকবে? ডিসিএবি, মানে মেগাস্তিনিস প্রথমে। ওকে, তারপরে হচ্ছে ফাহিয়েন, তারপরে 3 নম্বরে হচ্ছে হিউয়েন সাং, আর 4 নম্বরে হচ্ছে ইৎসিং। পরবর্তী প্রশ্ন, নবজীবনের সম্পাদনা করেন। ইংলিশটা বলে দিচ্ছি, এখানে লেখা আছে নবজীবন ওয়াজ এডিটেড বাই, একটু ঝাপসা হয়ে গেছে, 4টে অপশন বলে দিচ্ছি। রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদয়াল, অরবিন্দ ঘোষ। তো নবজীবনের সম্পাদনা কে করেন? কম বেশি আমরা অনেকেই জানি, অপশন বি, গান্ধীজি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সেবির পুরো কথাটি হলো স্টেট আর্নিংস বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, স্টেট এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেবির পুরো নাম হচ্ছে অপশন সি, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, পরবর্তী প্রশ্ন, জোর মেলান, জোর মেলাতে বলছে। ঠিক আছে, এখানে জোর মেলাতে বলছে। তো এখানে দেখো রাইট অ্যান্সার এখানে কি হবে? এখানে দেখো 4টে অপশানই বিভিন্ন রকম দিয়েছে। ঠিক আছে, এখানে 75-এর রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান এ, A2, B3, C1, D4 এভাবে করবে। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, এবার চলে যাবো আমি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্রাবো, টলেমি, মেগাস্তিনিস, নাকি হিউয়েন সাং? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, মেগাস্তিনিস ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ভারতবর্ষে দাস প্রথা নেই শুধু বলেননি, তিনি তার ইন্ডিকা গ্রন্থেও এই তথ্যটা উল্লেখ করেছেন, তিনি নাকি পাননি। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় স্থপতিকে সম্প্রতি সম্মানীয় রয়্যাল গোল্ড মেডেল 2022 পুরস্কার দেওয়া হয়েছে? বালকৃষ্ণ দোষী, শিলাশ্রী প্রকাশ, বৃন্দা সামাই, হাফিজ কন্ট্রাক্টর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, বালকৃষ্ণ দোষী ইজ দ্য রাইট অ্যান্সার। 2022 চলছে, 2026-এর মধ্যে যদি কিছু থাকে যে কোনো ইনফরমেশান, তাহলে সেটাও দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, কুমারী নদীটি কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী, নাকি অজয়? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, কংসাবতী। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি উপরে কেউ নয়? রাইট অ্যান্সার হলো উপরাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতির যে বর্তমান উপরাষ্ট্রপতি কে, সেরকম ডাইরেক্ট নাম দিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে, কোশ্চেন দিয়ে বলে দিল এদের মধ্যে কে, তো যেটা সঠিক উত্তর সেটা করবে। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে? আশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ নাকি প্রমথনাথ মিত্র? এখানে রাইট অ্যান্সার হলো অপশন ডি, প্রমথনাথ মিত্র ইজ দ্য রাইট অ্যান্সার। এর ইংলিশটা বলে দিচ্ছি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? বরস বর্ধন সিং, জয়শঙ্কর, তরুণজিৎ সিং সাধু নাকি বিজয় গোখেল বা গোখলে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, তরণজিৎ সিং সাধু ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদা পাণ্ডুরঙ্গ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব নাকি কেশব চন্দ্র সেন? রাইট অ্যান্সার ইজ দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? বা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ বেঙ্গল? সান্দাকফু, গোর্গাবুরু, পরেশনাথ নাকি বিহারীনাথ? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, গোর্গাবুরু। পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিকে? স্বামী সহজানন্দ সরস্বতী, এনজি রঙ্গা, জওহরলাল নেহেরু নাকি জয়প্রকাশ নারায়ণ? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, স্বামী সহজানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, কোন দেশ সম্প্রতি ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের রাশিয়ার স্থলাভিষিক্ত হয়েছে? মানে রাশিয়ার রিপ্লেস যেটা হয়েছে বা সাবস্টিটিউট হিসাবে। ওকে, পোল্যান্ড, চেক রিপাবলিক, সিরিয়া নাকি চিলি? তো রাইট অ্যান্সার হচ্ছে চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন লেখাটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? গিরিনারের অশোক শিলালেখ, আইহোল শিলালেখ, এরান শিলালেখ নাকি দামোদরপুর শিলালেখ? তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, এরান শিলালেখ। এই ইরান লিপিটা কোথায় পাওয়া যায়? এরান লিপিটা বর্তমানে এমপিতে অবস্থিত বা মধ্যপ্রদেশে এটা একটা স্থানে আছে। পরবর্তী প্রশ্ন, টি-20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছেন? কে এল রাহুল, শিখর ধাওয়ান, রোহিত শর্মা নাকি এম এস ধোনি? তো বর্তমান হিসাবে দেখতে হবে তোমার তো ডেটাগুলো, যেটা এই 23 সালে যেটা পরীক্ষাটা হয়েছে, এখানে যে ডেটা অনুযায়ী সেটা অনুযায়ী এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি, রোহিত শর্মা। আমরা অনেকেই কম বেশি জানি, ওকে অনেকে ভালোবেসে শর্মাজি কা বেটা বলে, কেউ বলে রোহিত হিটম্যান শর্মা। পরবর্তী প্রশ্ন, যে গুপ্ত সম্রাট শকের ধ্বংস সাধন করেছেন তিনি ছিলেন সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? রাইট অ্যান্সার হলো অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার। তাকে অনেকে বলা হয় যে তিনি আর বিক্রমাদিত্য নাকি একই চরিত্র, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। পরবর্তী প্রশ্ন, অলকানন্দ ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে দেবপ্রয়াগে, কর্ণপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে না বিষ্ণুপ্রয়াগে? রাইট অ্যান্সার হলো অপশন এ, দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, মহাত্মা গান্ধী নাকি মৌলানা আবুল কালাম আজাদ? রাইট অ্যান্সার ইজ মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? গুজরাট, কেরালা, ওডিশা নাকি অন্ধ্রপ্রদেশ? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন 1913 সালে? ভগৎ সিং গ্রেট ব্রিটেনে, লালা লাজপত রায় ফ্রান্সে, লালা হরদয়াল আমেরিকায় নাকি ক্যাপ্টেন মোহন সিং জার্মানিতে? রাইট অ্যান্সার ইজ লালা হরদয়াল আমেরিকাতে। পরবর্তী প্রশ্ন, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? 1905, 1901, 1902 নাকি 1906? রাইট অ্যান্সার ইজ 1905, বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয় সেই সময়। পরবর্তী প্রশ্ন, কোন নাগরিককে লোকসভা সদস্য হতে হলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? 21, 25, 30 নাকি 35?
এখানে দেখো ভালো করে দেখো, লোকসভা, লোকসভা, রাজ্যসভা এগুলো থাকে। কোশ্চেনটা ইংলিশে আরেকে বলে দিচ্ছি, শুনে নাও। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড বাই এ সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর বিইং এ মেম্বার অফ দ্য লোকসভা? ওকে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে? না, রাইট অ্যান্সার হবে এখানে অপশন বি, 25 ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝেছো তো? ঠিক আছে, তো এটা হচ্ছে আসল কথা। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে, শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? মতিলাল নেহেরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস নাকি সি আর দাস বা চিত্তরঞ্জন দাস? এখানে রাইট অ্যান্সার হলো অপশন ডি, সি আর দাস বা চিত্তরঞ্জন দাস, যিনি একসময় কলকাতার মেয়র ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালের নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে? ঠিক আছে, এখানে দেখো চারটে অপশন দিয়েছে, বারাক ওবামা, সিনজো আবে, তেরেসা মে নাকি ফুমিও কিসিদা। রাইট অ্যান্সার ইজ সিনজো আবে। ওকে, সিনজো আবেটা কে? আহ, এটা ছিল এক্স পিএম অফ জাপান। এই 3-4 বছর আগে এনাকে জাপানে ইনি ভোটের সংক্রান্ত বা কিছুর জন্য তিনি ভাষণ দিচ্ছিলেন, তাকে লক্ষ্য করে কোনো এক অততায়ী গুলি চালায় এবং তিনি এই গুলিতে বা গুলি খেয়ে তিনি নিহত হন। পরবর্তী প্রশ্ন, আর হ্যাঁ তার আগে বলে দিই, 2022 সাল, এইরকম যদি কোনো প্রশ্ন থাকে বা এই রিলেটেড আরও কিছু প্রশ্ন যদি থাকে, সেগুলো অতি অবশ্যই তোমরা দেখে যাবে। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নকেন্দ্র থেকে পাওয়া গেছে? উতনুর, বুরজাহম, মেহেরগড় নাকি বাগড়? এখানে রাইট অ্যান্সার ইজ অপশন সি, মেহেরগড়। এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটা 2019-এর যে ডাব্লু, সরি একটু দাঁড়াও, এটা একটু একটু মিস্টেক, এটা একটু প্রবলেম করছে। ঠিক আছে, এটা কি হচ্ছে না, এই মিসলি এই 2019-এর যে ফুড এসআই এক্সামটা হয়েছিল, এই এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আরও অন্যান্য পরীক্ষায় এসেছে, কিন্তু এই পরীক্ষা আমি আগের দিনও বলেছি যে 2019-এর একটা ফুড এসআই পরীক্ষাতেই একটা কোশ্চেন এসেছিলো, সেটাও বলেছি, আমি নিজেও পরীক্ষাটা আমি জানি, কোশ্চেনটা দেখেছিলাম। এনিওয়ে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারককে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ নাকি মহাপরিনির্মাণ? রাইট অ্যান্সার ইজ অপশন বি, ধর্মচক্র প্রবর্তন। পরবর্তী প্রশ্ন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল নাকি এদের কেউই নয়? রাইট অ্যান্সার ইজ অপশন সি, রাজ্যপাল। তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে সেটাও দেখেছিও, ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হয়? শুল্ক, উদঙ্গ ও উদ্রঙ্গ, বলি নাকি বৃষ্টি? ওকে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রেফার্স টু আনপেড লেবার? তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, বৃষ্টি। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBIDC স্থাপিত হয় 1967, 1981, 1977 নাকি 1983 সালে? রাইট অ্যান্সার ইজ অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? 72তম, 73তম, 74তম নাকি 75তম? রাইট অ্যান্সার হলো অপশন বি, 73তম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অ্যান্টিওকাস টুথিওস,
টলেমি সেকেন্ড, অ্যান্টিগোনাস নাকি আলেকজান্ডার? রাইট অ্যান্সার ইজ অপশন এ, অ্যান্টিওকাস থিওস টু, মানে দ্বিতীয় অ্যান্টিওকাস থিওস। পরবর্তী প্রশ্ন, পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? রাইট অ্যান্সার ইজ অপশন এ, তামিলনাড়ু। তারপরে আরও অন্যান্য যে ওনাম টাইপের, এই দেখো ওনাম, ওনাম বলে যে উৎসবটা, এটা কোন স্টেটের, এরম করে এগুলোও দেখে রাখবে, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার মধ্যে থাকে এই কোশ্চেনটা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন যে, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানমণ্ডল, রাজ্যপাল নাকি রাজ্য আইনমন্ত্রী? রাইট অ্যান্সার ইজ অপশন সি, রাজ্যপাল। এক্ষুনি রাজ্যপাল আর কাকে নিযুক্ত করতে পারে না পারে সেই রকম একটা দেখলাম। এই রাজ্যপালের ক্ষমতাগুলো পারলে একটু দেখে যেও, এখান থেকে কোশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টা জেলা আছে? 20, 19, 23, 25, বর্তমানে 23টা জেলা আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশনের কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব কর নাকি মদের উপর অন্তঃশুল্ক? রাইট অ্যান্সার ইজ অপশন এ, কর্পোরেশনের কর। পরবর্তী প্রশ্ন, 2022 সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হন? সাইনা নেহওয়াল, পিভি সিধু, ক্যারেলিনা মারিন নাকি বি ওং বাম রুং ফান? ওকে, তো খুব বড় নাম এটা, এনিওয়ে। তো 2022, এটা 2024 থেকে 2026-এর মধ্যেকার ডেটাটা কালেক্ট করবে, 2000 ইনক্লুডিং 2026টা থাকবেই, ওকে? তো এর মধ্যে ধরো আসতে পারে, বা তোমরা 2023টাকেও দেখতে পারো, 2023টাকেও ফট করে ফেলে দিতে পারে, কোনখান থেকে 2-3 বছর আগেকার মানে পুরনো কোশ্চেন কেউ ফেলে দেয় এরা, কোনো চোখ বুঝে ভরসা করা যায় না এদের ওপর। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, পিভি সিন্ধু, সিন্ধু। পরবর্তী প্রশ্ন, জিওমারা কাস্ত্রো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? কিউবা, হন্ডুরাস, মেক্সিকো নাকি কলম্বিয়া? যেহেতু ফিদেল কাস্ত্রো বলে একজনের নাম আমরা পাই, কিউবাতে আছে, তো আমরা অনেকেই ভাববে হয়তো এটা কি কিউবা হতে পারে। জিওমারা কাস্ত্রো এটা কি ওনার ভাই বা ওয়াইফ বা যে কোনো কিছু? তো এর রাইট অ্যান্সার হচ্ছে হন্ডুরাস, ঠিক আছে? তো অনেকে ওইটা চোখ বুঝে কিউবাটা করে দেবে, কিন্তু কিউবা রং অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কে? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল নাকি 7 ডিগ্রি চ্যানেল? তো রাইট অ্যান্সার ইজ অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল, ওকে? পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কজনের উপস্থিতি প্রয়োজন? 25, 30, 100 নাকি 126? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, শুধু 25 জন, 100 সরি, শুধু 25 জন। পরবর্তী প্রশ্ন, কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন? গুলবদন বেগম, হুমায়ুন, বীরবল নাকি আবুল ফজল? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, গুলবদন বেগম। ইনি কে ছিলেন? হুমায়ুনের সিস্টার ছিলেন বা বোন ছিলেন। পরবর্তী প্রশ্ন, 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? এখন 2023 থেকে 2026 পর্যন্ত তোমরা ডেটা কালেক্ট করবে যদি এই প্রশ্ন সম্বন্ধে। চীন, ভারত, আফগানিস্তান নাকি নেপাল? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আফগানিস্তান। আফগানিস্তান আমরা জানি, তবুও অনেক সময় কি হয়, আফগানিস্তান সরকার নাকি এখন ঠিক করেছে নাকি আফিম ওদের দেশে নাকি উৎপাদন করবে না বা ব্যান করবে। তো সেহেতু আর কি তাদের যে উৎপাদন বা কিছু সেটা এদিকে কমে যেতেও পারে, হয়তো অন্য কোনো আফ্রিকার দেশ হয়তো আফিম উৎপাদন করছে, তার মাত্রা বেশি হয়ে যেতে পারে, সেই জন্যই বলছি ডেটাগুলো কালেক্ট করে রাখবে, ওকে? পরবর্তী প্রশ্ন, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? এটা যখন হয় তখন হচ্ছে 2022 সালে হয়, 2022-এর অনুযায়ী। তো দেখো 4টা অপশন নিচে, মনোজ সোনি, অরবিন্দ সাক্সেনা, বিনয় মিত্তাল নাকি পি কে যোশী? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, পি কে যোশী। পরবর্তী প্রশ্ন,
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি এদের কেউই নয়? রাইট অ্যান্সার ইজ, যেহেতু ভারতীয় প্রথম ভারতীয় বলেছে, হু, নাহলে ইংলিশ কোশ্চেনটা দেখবে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? তো এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। ঠিক আছে, ইনি ভারতীয় হিসেবে। আর যদি প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের, তখন হবে লর্ড মাউন্টব্যাটেন। ইনি কত সালে ছিলেন? ইনি ছিলেন 1948 থেকে, আমাদের যখন সংবিধান একদম পুরোপুরিভাবে লাগু হয়ে যায়। ঠিক আছে, ভারতীয় সংবিধান তো একদিনে হয়নি, এটা 1950 সালে হয়। তো তখন এই পদটা তুলে দেওয়া হয় এবং তার জায়গায় কি হয় না, রাষ্ট্রপতি চলে আসে এই পদে। বুঝা গেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরবর্তী প্রশ্ন, মার্চ 2022-এ পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় বা কোন দেশে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান, নাকি দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া? রাইট অ্যান্সার ইজ অপশন এ, শ্রীলঙ্কা। ঠিক আছে, তো এটা তোমরা যে কারেন্ট কারেন্ট ইনফরমেশান, ঠিক আছে, কারেন্ট ইনফো, ওকে, কারেন্ট ইনফোটার ওপর ফোকাস দেবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টের যে কোনো কক্ষে, নাকি পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে? রাইট অ্যান্সার ইজ অপশন সি, পার্লামেন্টে যে কোনো কক্ষে। এই কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো চেক করবে, আর স্ট্র্যাটেজিক এগুলো তো সচরাচর চেঞ্জ হয় না, এই আর কি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত আছেন? সঞ্জীব কুমার, রাজীব মেহতা, নাকি সুশীল মেহতা? তো এটা 2022 সালে দিয়েছিল ডাব্লিউবিসিএসে, তো রাজীব কুমার তখন রাইট অ্যান্সার। তো এখন আহ, বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। তো বর্তমানে কে আছে না, বর্তমানে বর্তমানে আছে, ঠিক আছে, বর্তমানে কি আছে বলে দিচ্ছি, বর্তমানে আছে জ্ঞানেশ কুমার। যার সময় এই দেখতে পাও, আমরা একটা ঝামেলা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলে, অন্যান্য স্টেটে বেশি বলতে পারছি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই এসআইআরটা নিয়ে মানে এই সময় একটা ঝামেলা লাগে। দ্যাটস ইট। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইন অফিসারকে? ভারতের প্রথম বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, ভারতের অ্যাটর্নি জেনারেল, নাকি আইন সচিব? এটা খুবই ভাইটাল আর গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, প্রথম আইন অফিসার, বা ইংলিশে দেখো, হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো এখানে প্রথম আইন অফিসার যিনি, তিনি হচ্ছেন অপশন সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে আইন অফিসার, আর বাকিরা কিন্তু আইন অফিসার নন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, মানে প্রথম আইন অফিসার নন কিন্তু। পরবর্তী প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা যুদ্ধ পদ্ধতি প্রথম কে ব্যবহার করেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নাকি জালালউদ্দিন মোহাম্মদ আকবর? রাইট অ্যান্সার ইজ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তুলঘুমা পদ্ধতি যেটা তুরস্কের, সেখান থেকে তিনি এটা শিখেছিলেন। এই রুমি, তুলঘুমা, এগুলো টার্কিসদের আর কি পদ্ধতি, যারা ইরান বা পারস্য দখল করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করেছিল সর্বপ্রথম। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কি? চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ মিত্র, নাকি পুলিন বিহারী দাস? আজকে আমরা যে রাখি বন্ধন বা আমরা একটা দেখতে পাই, রাখি বন্ধনে কি, এই যে হাতে রাখি বাঁধা বা কিছু টাইপের, এটারও একটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে পরিগণিত করেছেন 1905 সালে। 1905 সালের 16ই অক্টোবর, ওকে, 16ই অক্টোবর তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে এই রাখি বন্ধন উৎসবটা
পালন করেছিলেন, কারণ ওই দিন বঙ্গভঙ্গটা পুরোপুরি কার্যকর হয় বা অফিসিয়ালভাবে কার্যকরী হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? দেখো চারটে অপশন দিয়েছে। জাতীয় সড়ক নম্বর 2 দিল্লি কলকাতা, এটা সঠিক আছে। জাতীয় সড়ক নম্বর 35 বারাসাত বনগাঁ, এটা ঠিক আছে। জাতীয় সড়ক নম্বর 41 কোলাঘাট হলদিয়া, কিন্তু জাতীয় সড়ক নম্বর 34 সেবক গ্যাংটক কিন্তু এখানে সঠিক উত্তর নয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা অনেকে বলে সেবক গ্যাংটক নাকি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 10-এর মধ্যে পড়ে এটা। তো বিভিন্ন রকম আছে, তো একটু এই ইনফরমেশনটা তোমরা একটু বইয়ে খুব ভালো করে তোমরা দেখে যেও। আবার অনেক সময় কি হয় না, জাতীয় সড়কগুলো নাম্বারগুলো চেঞ্জ হয়, যেমন এই 2 নম্বর দিল্লি কলকাতা, তো এটা নিয়ে একটা বলা হচ্ছে, এটাকে বর্তমানে একটা নাম দিয়েছে ন্যাশনাল এনএইচ, ঠিক আছে। 19 মানে কি বলা হচ্ছে না NH-19, এটাকে নাকি NH-19 করে দেওয়া হয়েছে, বা আর কিছু দিনের মধ্যে পুরোপুরিভাবে অফিসিয়ালি করে দেওয়া হবে। যাই হোক, এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? বা এখানে দেখো ইংরেজি দিয়েছে, হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স ইন ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, নাকি দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি? রাইট অ্যান্সার ইজ অপশন সি, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পরবর্তী প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, লর্ড আরউইন, নাকি ক্রিপস? উইনস্টন চার্চিল। উনি কখন করেছিলেন এটা? উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি গান্ধীজিকে এই কথাটা বলে উপহাস করেছিলেন বা তার ঠাট্টা তামাশা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2022 সালের অস্কারে কে সেরা পরিচালকের পুরস্কার পান? ঠিক আছে, তো এখানে দেখো চারটা অপশন দিচ্ছে, প্যাটি জেনকিন্স, আভা ডুভার্নে, সোফিয়া কাপ্পোলা, জেন ক্যাম্পিয়ন্স। 2022 আছে, এখন চলছে 2026, 2023 থেকে 2026-এর মধ্যে ইনফরমেশনটা কালেক্ট করে রাখবে তোমরা। তো এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হলো অপশন ডি, জেন ক্যাম্পিয়ন। এখানে হচ্ছে সেরা পরিচালক বা ডাইরেক্টর, তারপরে মেল বা অ্যাক্টার অ্যাক্ট্রেস, এগুলোও তোমরা দেখে যাবে। বা অস্কারে যে সেরা পুরস্কারপ্রাপ্ত যে মিউজিক, সেটা মিউজিক কম্পোজার, কিংবা ধরো সেরা মুভি যেটা, সেইগুলো সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করবে। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌড়া কোথায় বা হোয়ার ইজ চৌরি চৌড়া? পাটনা, ভাগলপুর, গয়া, নাকি গোরখপুর? তো গোরখপুর বা গোরক্ষপুরে হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। এটা কি না, এটা হচ্ছে ইউপিতে অবস্থিত। ওকে, এটা কি হয় 1922 সালে যখন অসহযোগ আন্দোলন চলছিল, তখন এর আর কি 5 ফেব্রুয়ারি কয়েকজন পুলিশকে নাকি পুলিশ নাকি জনগণের উপর লাঠি আক্রমণ চালায়। তো ক্ষিপ্ত জনতা নাকি রেগে গিয়ে থানায় নাকি অনেক পুলিশ অফিসারকে বন্দি করে রাখে এবং আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে অনেক পুলিশ অফিসার আগুনে পুড়ে মারা যান। গান্ধীজি এই মানে এই যে তিনি অহিংস আন্দোলনের কথা বলেছেন, তো এটা হিংস্র হিংস্র পথে চলে গেছিল বলে তিনি মর্মাহত হয়েছিলেন, এবং তিনি তার পরবর্তীকালে 1922 সালেরই ফেব্রুয়ারি মাসে আর কয়েকদিন বাদে তিনি এই আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে? দ্য ইস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ঘাটস মিটস অ্যাট কাডামম পর্বত, পালানি পর্বত বা পালনি পর্বত, নীলগিরি পর্বত, নাকি আন্নামালাই পর্বত বা হিলসে অবস্থিত? কোনটা হচ্ছে রাইট অ্যান্সার? ওকে, রাইট অ্যান্সার ইজ অপশন সি, নীলগিরি পর্বত বা নীলগিরি হিলস। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি, নাকি শঙ্কর দয়াল শর্মা? তো রাইট অ্যান্সার ইজ অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য রাইট অ্যান্সার। আরও ইনি ছাড়া আরও যদি কেউ থাকে সেইগুলো তোমরা
ডেটাটা কালেক্ট করে তথ্যটা দেখে নেবে, ঠিক আছে। যদি ইনার নাম না থাকে এবং সেই ব্যক্তিগুলো বেশ কিছু কোনো একটা লোকের হয়তো নাম দিয়ে দিল এরকম কোশ্চেন দিয়ে, তাহলে সেটা অ্যান্সার করতে পারবে, বুঝলে তো। পরবর্তী প্রশ্ন, ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেন? এখন চলছে 2026, তো 23 থেকে 26-এর মধ্যে ডেটা কালেক্ট করতে পারো। নমিতা গোখেল, খালিদ হোসেন, অরুন্ধতী রায় নাকি কিরণ গৌরব, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার ইজ অপশন এ, নমিতা গোখেল বা গোখলে। সাহিত্য একাডেমি পুরস্কার খুব একটা মানে খুব ভাইটাল কোশ্চেন বা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। পরবর্তী প্রশ্ন, দ্য কাশ্মীর ফাইলস ছবিটির পরিচালক কে? ফারহান আক্তার, করণ জোহার, বিবেক অগ্নিহোত্রী নাকি অনুরাগ কাশ্যপ? রাইট অ্যান্সার ইজ বিবেক অগ্নিহোত্রী। এই মুভিটা রিলিজ হয়েছিল 2022 সালে। পরবর্তী প্রশ্ন, সারণী ক খ এর মধ্যে তুলনা করুন, ঠিক আছে। এখানে এই সারণী ক আর সারণী খ মানে ম্যাচ যেটা, এর মধ্যে কোনটা কোনটা ভুল এর মধ্যে, ঠিক আছে। কোন যে জোড়াটা সেটা আর কি ভুল আছে। তো এখানে রাইট অ্যান্সার ইজ অপশন বি, D4, ওকে। এই ম্যাচগুলো দেখে আসবে, এগুলো বেশ আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত, এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? শিবালিক পর্বতশ্রেণী, অব হিমালয় পর্বতশ্রেণী, হিমাদ্রি পর্বতশ্রেণী নাকি ধৌলাধর পর্বতশ্রেণী? রাইট অ্যান্সার ইজ অপশন সি, হিমাদ্রি পর্বতশ্রেণী। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এক কেন্দ্রিকও নয়, এটা হলো উভয় সমন্বয়, কথাটা কে বলেছেন? জওহরলাল নেহেরু, ডিডি বসু, ডক্টর বি.আর. আম্বেদকর নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? রাইট অ্যান্সার ইজ অপশন বি, ডিডি বসু। ডিডি বসুর পুরো নাম হলো দুর্গাদাস বসু। পরবর্তী কোশ্চেন বা প্রশ্ন, ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 25 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950 নাকি 15 আগস্ট 1950? ইংলিশে কোশ্চেনটা ভালো করে দেখো। অন হুইচ ডেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? গণপরিষদ কর্তৃক বলেছে এখানে, ওকে। তো দুটো ডেট নিয়ে তোমাদের কনফিউশন থাকবে, আমি পরিষ্কার বলে দিই। 15 আগস্ট 1947 বাদ দাও, 15 আগস্ট 1950 বাদ দাও, এলিমিনেট করে দাও। এবার দুটো কোশ্চেনে কনফিউশন, সেটা হচ্ছে 26 নভেম্বর 1949 এবং 26 জানুয়ারি 1950। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, 26 নভেম্বর 1949। এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা ওখানে যে লোকগুলো তাদের কর্তৃক গৃহীত হয় বা তারা অ্যাডপ্ট করে। এবার এটা যখন মানে টোটালি ওয়ার্কিং করছে, যখন মানে ওয়ার্ক করছে পুরোপুরিভাবে, এটা স্টার্ট হয় বা লাগু হয় কবে? 26 জানুয়ারি 1950 তারিখে, ওকে। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। দেখো নেক্সট কোশ্চেন বলছে, লেকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর নাকি বিহার? রাইট অ্যান্সার ইজ অপশন সি, মণিপুর। তো মণিপুরে এই সময় অনেকটা সংঘাত চলছে, সেখান থেকেও হয়তো কোশ্চেন আসতে পারে যে মণিপুরে কি সংঘাত চলছে বা কি, তো সেই সম্বন্ধেও কিছু ইনফরমেশন রেখো, সেখান থেকেও কোশ্চেন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? ওকে, বিহার, রাজস্থান, মিজোরাম নাকি আসাম? তো রাইট অ্যান্সার ইজ অপশন সি, মিজোরাম। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার নাকি ভাবর? রাইট অ্যান্সার ইজ অপশন এ, তরাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে দ্য ফিলোসফি অফ দ্য বম্ব বা বোমা দর্শন গ্রন্থটির রচয়িতা? ভগবতী চরণ ভোহরা, বিপিনচন্দ্র পাল, যশপাল নাকি অরবিন্দ ঘোষ? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ভগবতী চরণ ভোহরা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত, ইংলিশটা বলে দিচ্ছি, দ্য সারিস্কা টাইগার স্যাংচুয়ারি ইজ লোকেটেড অ্যাট ভরতপুর, আলওয়ার, দারা নাকি পুষ্কর? তো রাইট অ্যান্সার ইজ অপশন বি, আলওয়ার। আলওয়ার মানে কোথায় না আরজে বা রাজস্থানে অবস্থিত। ওকে, সরি এই কোশ্চেনটা একটু তুলতে গিয়ে এটা ঝাপসা হয়ে গেছে, কিছু করার নেই, আমি তো ভালো করে বলে দিয়েছি, আশা করি আর কোনো প্রবলেম হবে না তোমাদের। নেক্সট কোশ্চেন, র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে, ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও ভুটান নাকি ভারত ও পাকিস্তান? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ভারত ও পাকিস্তান। এটা 1947ই করা হয়। ওকে, 15 আগস্টের আগে সিরিল র্যাডক্লিফ নামে একজন ব্যক্তি, তিনি এটা করেছিলেন। তখন তো ভারত বাংলাদেশ ছিল না, তখন ভারত পাকিস্তান, পাকিস্তানটা দুটো পার্ট ছিল, ভারত মাঝখানে ছিল, ভারতের পশ্চিমে পশ্চিম পাকিস্তান, ভারতের পূর্বে পূর্ব পাকিস্তান। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিব কুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন। এটা 2022 সালের কোশ্চেন। তিনি কোন সুরযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সেতার, বাঁশি, সরোদ নাকি সন্তুর? তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, সন্তুর। তো এইরকম রিলেটেড কিছু কোশ্চেন দিতে পারে যে অ্যাট প্রেজেন্টলি যে কোন ব্যক্তি মারা গেছেন বা কোন পার্সোনালিটির লোক, সে কিসের সাথে রিলেটেড, সেটা নাচ গান যাই হোক, এভরিথিং বা এনিথিং হতে পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় ব্যক্তিদের মধ্যে কোন কুস্তিগির 2022-এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে এককভাবে স্বর্ণপদক লাভ করেছেন? বজরং পুনিয়া, দীপক পুনিয়া, রবি কুমার দাহিয়া নাকি গৌরব বলিয়ান? এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো আসছে কারেন্ট অ্যাফেয়ার্সে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দিতেই পারে। তো রাইট অ্যান্সার ইজ অপশন সি, রবি কুমার দাহিয়া। 23-26টা কী জন্য বলেছি আশা করি বুঝতে পারছো, এতগুলো কোশ্চেন আমি বলেছি যে এই সালগুলোর ইনফরমেশনের জন্য বা কালেক্ট করার জন্য। নেক্সট কোশ্চেন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? বিজাপুর, বেরার, আহমেদনগর নাকি গোলকুন্ডা? রাইট অ্যান্সার ইজ অপশন সি, আহমদনগর। ইনি আকবরের সময় ইনি ছিলেন। তো এই সময় মানে তার বাবা হঠাৎ মারা যাওয়াতে তিনি এই সময় নাকি দায়িত্ব সামলান, এবং তিনি আকবরের যে বাহিনী আহমেদনগরের ওখানে, তাকে মানে কয়েক বছর হলেও কম হলে অন্তত পক্ষে তিনি প্রতিরোধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 171 নম্বর এই পরবর্তী প্রশ্নটা দেখো, একটু ঝাপসা হয়ে গেছে, বলে দিই কোশ্চেনটা। দ্য পুনা প্যাক্ট টুক প্লেস ইন দ্য ইয়ার, বাংলায় বলেছে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1857 সালে, 1932 সালে, 1935 সালে নাকি 1942 সালে? রাইট অ্যান্সার ইজ 1932 সালে। 1932 সালে সেপ্টেম্বরে। ওকে, 1932-এ এটা 20 সেপ্টেম্বর। ওকে, মহাত্মা গান্ধী আর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল এই পুনা প্যাক্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন 1928 সালে? ইংলিশে কোশ্চেনটা বলেছে, হু অ্যামংস দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই পটেল, মতিলাল নেহেরু নাকি জওহরলাল নেহেরু? রাইট অ্যান্সার ইজ সর্দার বল্লভভাই পটেল। বল্লভভাই পটেলই অ্যাকচুয়ালি, তো তাকে এই সময় কি বলা উপাধি দেওয়া হয়, মহিলারা বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত মহিলারাই তাকে সর্দার উপাধি দেয়। কি উপাধি দেয়? সর্দার। ঠিক আছে, তো সেই থেকে তার নাম আমরা এখনো পর্যন্ত বলে আসি সর্দার বল্লভভাই পটেল। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠার সালটি হলো, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1930, 1935
1947 নাকি 1951? রাইট অ্যান্সার ইজ অপশন বি, 1935। তো এটা প্রতিষ্ঠিত হয় 1935 সালে, ঠিক আছে। প্রথম যখন এর গভর্নর ছিলেন তখন তার নাম ছিলেন অসবর্ন স্মিথ। আর যখন ভারত স্বাধীন হয় তখন 1949 সাল করে জাতীয়করণ করা হয়। আর প্রথম ভারতীয় যদি গভর্নর বলা হয় রিজার্ভ ব্যাংকের ছিলেন যিনি, তার নাম হচ্ছে সিডি দেশমুখ। ওকে, পরবর্তী প্রশ্ন। কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানি ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করে? শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবান, মোহাম্মদ বিন তুগলক নাকি আলাউদ্দিন খিলজি? ইংলিশে বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অর্গানাইজড ইকতা army, currency and other most important organs of Delhi Sultanate? Right answer is option A, Shamsuddin Iltutmish is the right answer. ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় 1959 সালে, 1979 সালে, 1969 সালে নাকি 1989 সালে? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, 1989 বা 1989 সাল। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি সিকিম? রাইট অ্যান্সার ইজ অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। পরবর্তী প্রশ্ন। কোয়েল কোন নদীর উপনদী? সোন, চম্বল, যমুনা নাকি গঙ্গা? এখানে দেখো চারটে অপশন দিয়ে দিচ্ছে। রাইট অ্যান্সার ইজ অপশন এ, সোন। উপনদী যদি ইংলিশে মনে রাখতে চাও তাহলে দেখো এখানে লেখা আছে ট্রিবিউটারি। কোয়েল ইজ এ ট্রিবিউটারি অফ। ওকে, পরবর্তী প্রশ্ন। কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? ইংলিশে কোশ্চেনটা বলেছে হু অ্যামং দ্য মুঘল এম্পারার্স অর courtiers made arrangement for translation of উপনিষদ ইনটু ফার্সি। এটা সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করে, ঠিক আছে। বাবর, আকবর, শাহজাহান নাকি দারাসুকো? দারাসুকো বা দারাসিকো? রাইট অ্যান্সার ইজ দারাসিকো বা দারাসুকো ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি কে ছিলেন? ইনি শাহজাহানের এল্ডার সন বা বড় বা জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এনাকে যুদ্ধে হারানকে ঔরঙ্গজেব এবং তাকে তিনি পরবর্তীকালে ইনাকে হত্যা করান। তো ইনি যখন মারা যান তারপরে মানে তখন আর কি ইনি যখন এনার সাথে যুদ্ধ হয় অলরেডি শাহজাহানকে গৃহবন্দী করে ঔরঙ্গজেব সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে আলমগীর নামক উপাধি গ্রহণ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় 1919 সালে, 1918 সালে, 1920 সালে নাকি 1921 সালে? রাইট অ্যান্সার ইজ 1919 সালে। এই দেখো ইংলিশ কোশ্চেনটা বলে দিই বোঝা না গেলে। দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্মস ওয়ার অ্যানাউন্স ইন দ্য ইয়ার। পরবর্তী প্রশ্ন। ইংলিশটা বলে দিই আগে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অ্যান্ড এমডি অফ এয়ার ইন্ডিয়া? বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এনডি নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো দেখো চারটে অপশন দিচ্ছে, এটা 2022 সাল অনুযায়ী। এটা ক্যাম্পবেল উইলসন, অজয় সিং, অ্যালান জয়েস, মঈন রাজুগি। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ, ক্যাম্পবেল উইলসন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। ভিক্টর ওরবান কোন দেশে সাধারণ নির্বাচনে পরপর 4 বার জয়ী হন? ভিক্টর ওরবান হ্যাজ রেজিস্টার্ড এ 4th consecutive win in which nations general elections? আর্মেনিয়া, সুইডেন, সুইজারল্যান্ড না হাঙ্গেরি?
রাইট অ্যান্সার ইজ অপশন ডি, হাঙ্গেরি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড ডাফরিন নাকি লর্ড রিপন? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, লর্ড রিপন। লর্ড রিপনকে মানে অনেকে ভালো বলেন এই কারণে। আর ইলবার্ট বিলটা চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ব্রিটিশরাই বিরোধিতা করায় এটা পরবর্তীকালে পুরোপুরিভাবে ভেস্তে যায়। পরবর্তী প্রশ্ন, কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? অ্যানি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোখলে নাকি বিজি তিলক? ওকে, রাইট অ্যান্সার ইজ অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে। পরবর্তী প্রশ্ন, আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যুগ্ম তালিকায় না উপরে কোনোটি নয়? এটা হচ্ছে রাইট অ্যান্সার যুগ্ম তালিকায়। যদি কোশ্চেনটা তাহলে আসে, ফর দ্য পারপোজ অফ লেজিসলেশন এডুকেশন ইজ এনলিস্টেড ইন দ্য কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা। বোঝা গেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেক পরীক্ষায় কোশ্চেনটা এসছে। পরবর্তী প্রশ্ন, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? 1931 সালে, 1930 সালে, 1932 সালে নাকি 1929 সালে? রাইট অ্যান্সার ইজ অপশন এ, 1930 সালে। 1930 সালের কি না 5 মার্চ। ওকে, সেই সময় আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়। আইন অমান্য আন্দোলন যেমন 1930 থেকে 1932 অবধি চলেছিল। পরবর্তী প্রশ্ন, এটার ইংলিশটা আমি বলে দিচ্ছি। দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য, বাংলায় হচ্ছে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোন অধিবেশনে? ঠিক আছে, 4টে অধিবেশন বা সেশন বলেছে। লাহোর সেশন অর লাহোর অধিবেশন, কংগ্রেস সেশন অ্যাট নাগপুর বা কংগ্রেসের নাগপুর অধিবেশনে, অপশন সি গুজরাট কংগ্রেস বা গুজরাট কংগ্রেসে, অপশন ডি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। এই চারটের কোনটা রাইট অ্যান্সার? যেহেতু কোশ্চেনটা একটু ঝাপসা আসছে, আমি তোমাদের পড়ে সঠিকটা বলে দিলাম। এবং রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কংগ্রেসের নাগপুর অধিবেশনে বা কংগ্রেস সেশন অ্যাট নাগপুর। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিস ওয়াজ ডিজাইন্ড অ্যাজ বালহার বাই দ্য আরব ট্রাভেলার্স? আরব পর্যটকেরা নিম্নলিখিত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করেছেন? চালুক্য, চোল, রাষ্ট্রকূটা, পান্ডা? রাইট অ্যান্সার ইজ অপশন সি, রাষ্ট্রকূটা বা রাষ্ট্রকূট। এদেরকে আরবের লোকেরা বলহার বলতো তাদের লেখনীতে, বা তারা মুখেও বলতো। ওকে, পরবর্তী প্রশ্ন, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমিলস নেম ইজ অ্যাসোসিয়েট উইথ কাকোরি কনস্পিরেসি কেস বা কাকোরি ষড়যন্ত্র মামলা, লাহোর কনস্পিরেসি কেস বা লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোম কেস বা আলিপুর বোমার মামলা, মিরাট কনস্পিরেসি কেস বা মিরাট ষড়যন্ত্র মামলা? রাইট অ্যান্সার ইজ অপশন এ, কাকোরি ষড়যন্ত্র মামলা বা কাকোরি কনস্পিরেসি কেস। পরবর্তী প্রশ্ন, কোন চোল রাজা অভিষেকের আগে আরুমল্লি বর্মা নামে পরিচিত ছিলেন? হুইচ চোলা কিং ওয়াজ নোন অ্যাজ আরুমল্লি বর্মন বিফোর হিজ করোনেশন? করোনেশন মানে রাজ্যাভিষেক। বীর রাজেন্দ্র বা বীর রাজেন্দ্র, ফার্স্ট রাজরাজ বা প্রথম রাজরাজ, ফার্স্ট কুলতুঙ্গা বা প্রথম কুলতুঙ্গ, নান অফ দেম, অথবা উপরে কেউই নয়? রাইট অ্যান্সার ইজ অপশন বি, প্রথম রাজরাজ বা রাজরাজ 1। এবার চলে যাবো আমরা লাস্ট কোশ্চেন আজকের বা পরবর্তী প্রশ্নের দিকে। বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি?
হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ বেঙ্গল ডিউরিং চৈতন্যদেবস টাইম? নুসরত শাহ, ফতেহ শাহ, হুসেন শাহ সার্কি, না অপশন ডি আলাউদ্দিন হুসেন শাহ? রাইট অ্যান্সার ইজ অপশন ডি আলাউদ্দিন হুসেন শাহ। বোঝা গেল? এটা হুসেন শাহী বংশের একজন রাজা ছিলেন। তো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 200টা প্রশ্নপত্র, 200টা সরি মানে যে 2022 যে কোশ্চেন পত্রগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ যেটা 2022-এর জিকেজিএস বা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা, সেটা নিয়ে আলোচনা করলাম। তো দেখো এখানে খুব সুন্দর একটা ট্যাগলাইন আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না সে তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না, যথার্থই চিন্তাধারা। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, 7866878332। ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো, এছাড়া ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো। আমরা আশা করছি আরও অন্যান্য ক্লাস বা আরও অন্যান্য পরীক্ষার জন্য কোশ্চেন নিয়ে আসবো। এরপরে ডাব্লিউবিসিএসে আরও যে মানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে আরআরবি এনটিপিসির তো এক্সাম প্রথম পর্যায়টা হয়ে গেছে, মানে ফার্স্ট ফেজে আর কি। তো সেকেন্ড ফেজে আন্ডার গ্র্যাজুয়েটটা এক্সাম স্টার্ট হবে সম্ভবত 13ই জুন থেকে। সেটারও কোশ্চেনপত্র সেগুলো নিয়ে অ্যানালিসিস করে দেওয়া হবে। তোমরা যারা যারা সেগুলো দেখতে ইচ্ছুক বা তোমরা এইসব পরীক্ষাগুলো নিয়ে সিরিয়াসলি থাকো, তোমরা ঠিক পেয়ে যাবে কোশ্চেনপত্র। আর তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কোয়ারি করতে পারবে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।